বাড়ির সবাই মিলে ফাইনালি কিন্তু গোপাসনাকে নিয়ে চলে এসেছি বড়দিদির শ্বশুরবাড়ি। এই যে প্যান্ডেল করা বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার বড়দিদির শ্বশুরবাড়ি। তোমরা তো দেখতেই পারলে সারা বাড়িতে কিন্তু প্যান্ডেল করা রয়েছে, নিশ্চয়ই কোনো একটা অনুষ্ঠান আছে। হ্যাঁ, এবার তাহলে বলি দিদি বাড়িতে কী অনুষ্ঠান আছে। দিদি বাড়িতে কিন্তু পুজোর অনুষ্ঠান আছে, সেই জন্য কিন্তু দিদিদের সারা বাড়ি প্যান্ডেল করা হয়েছে। এই দিকটায় করা হয়েছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর আগে যে পাশটা দেখালাম এই দিকটায়, ওই দিকটা হচ্ছে পুজোর প্যান্ডেল। এই হচ্ছে আমার বড়দিদি। বড়দিদির হাতে গোপালসোনাকে দিতে বড়দিদি গোপালসোনাকে নিয়ে চলে এসেছে গুরুদেবের কাছে। গুরুদেবের হাতে গোপালসোনাকে দিতে গুরুদেব কিন্তু গোপালসোনাকে আসনে বসিয়ে দিয়েছে। আরও অনেক গোপালসোনা এসেছে, দেখো কি মিষ্টি লাগছে দেখতে। তারপরে আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি দিদিদের পুকুরে। দেখো এখানে এখন গুরুদেব খুব সুন্দর করে গঙ্গা মাকে আরতি করে গঙ্গা বরণ করে তারপরে কিন্তু এখন অধিবাসের জল তুলে দিল। আজকে থেকে কিন্তু আমার দিদিদের বাড়িতে পুজোর অনুষ্ঠান শুরু হলো। তো খুব সুন্দর লাগছিল দেখতে। আর আজকে দিদিদের বাড়িতে এসে অনেক কিছু দেখলাম, আর পুজোর সব কাজবাজ দেখতে আমার খুব ভালো লাগে। আর দিদির বাড়িটা কত সুন্দর লাগছে, চারিদিকে লাইটিং, এত সুন্দর প্যান্ডেল হয়েছে। আর এখানে দেখো গুরুদেবরা ভোগের রান্না করছে। আজ থেকে কিন্তু গুরুদেবরাই ভোগের রান্না করবে, আর দুপুরবেলা, সকালবেলায়, রাতের বেলায় সব বেলাতেই কিন্তু অন্ন সেবা দেবে। তো সেই জন্য দেখো রান্নার জন্য এখানে কিন্তু সব কিছু বানিয়ে নিচ্ছিল, সবজিগুলো, কচু, আলু সব বানাতে বানাতে আমি কিন্তু এই দিকটায় এসেছিলাম। দেখো এখানে এখন সন্ধ্যা আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আরতি দেখতে খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমার মিষ্টি গোপালসোনা কত সুন্দর করে বসে আছে, কত মিষ্টি লাগছে গোপালসোনাকে। বন্ধুরা, দিদি বাড়ির পুজোর প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে।